বিসমিল্লাহির রহমানির রহিম। হিকমা মিডিয়ার পক্ষ থেকে ধারাবাহিক টকশো সত্যের পথে আলোকিত জীবন নামক টকশোতে আমরা বরাবর নিয়ে আজকেও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে। আজকে আমাদের এই চমৎকার আয়োজনে যারা যে যেখান থেকে আমাদেরকে আমাদের এই প্রোগ্রামটুকু উপভোগ করবেন, আমি প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রামটুকু শুরু করতে যাচ্ছি। মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার সুযোগ করে দিয়েছেন। এবং সেই সাথে আজকে এই প্রোগ্রামটা আমাদের প্রোগ্রামটা সাজিয়েছি সুস্থ চরিত্রের ভিত্তি ও উপাদান, এই বিষয়ের উপর আমাদের আজকে প্রোগ্রামটা সাজিয়েছি। মূলত আমাদের এই প্রোগ্রামটা চরিত্র গঠনের মৌলিক উপাদান বইয়ের আলোকে আমরা এই প্রোগ্রামটা আজকে সম্প্রচার করব। এবং আজকে আমাদের এই প্রোগ্রামে এসে আলোকিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন প্রিয় বড় ভাইয়া অ্যাডভোকেট নওশাদ আলী ভাইয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বর্তমান প্যানেল আইনজীবী, চট্টগ্রাম লিগ্যাল এইড অফিস চট্টগ্রাম। আমি ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি দায়িত্বে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আইনজীবী অ্যানেক্স শাখার সম্মানিত দাওয়া বিষয়ক সম্পাদক হিসেবে তিনি বর্তমান দায়িত্বরত আছেন। আমি ভাইয়াকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে আলোকিত করার জন্য। সে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রাম পরিচালনায় আছেন ডাক্তার EM মিজানুর রহমান ভাই। আমি প্রিয় ভাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রাম আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই সত্যের পথে থেকে জীবনটাকে আলোকিত করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আর বর্তমান সময়টা হলো যে চরিত্রের যে অবক্ষয় আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, খুব বিশ্রীভাবে আমাদের সোসাইটির যে নগ্নতা চারদিকে ছড়িয়ে যাচ্ছে এবং খুবই যে বৈষম্য দেখা যাচ্ছে, যে হাইয়েনা থেকে আমাদের শিশু কন্যা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই কঠিন মুহূর্তে আমাদের এই চমৎকার বিষয়টুকু আমরা সামনে নিয়ে এসেছি, যাতে আমাদের এই নাজাতের যে 10 দিন, সেই 10 দিন আমাদের আমলকে আমাদের আরো পরিপক্ক করে নিজেদেরকে আমরা যাতে তৈরি করতে পারি, নিজেদেরকে যাতে আরো শানিত করতে পারি, ইমানকে শানিত করে আল্লাহর আমাদের আখিরাত উপযোগী মানুষ হিসেবে যাতে নিজেদেরকে গঠন করতে পারি, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো এই প্রোগ্রামটি যেখান থেকে দেখছেন, আমি প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি মনে করে থাকেন আমাদের প্রোগ্রামটা ইনফরমেটিভ, তাহলে আপনারা শেয়ার করে আরেকটা ভাইকে পাওয়ার সুযোগ করে দিবেন। এবং সেই সাথে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাদের আলোচক বৃন্দের প্রতি, আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো জানাবেন। আমরা আপনাদের প্রশ্নকে স্বাগত জানাবো এবং আপনাদের মনের মধ্যে লুকিয়ে থাকা জিজ্ঞাসাকে আমরা প্রাধান্য দেব। এখন আমি পরিচিত হব ডাক্তার মিজানুর রহমান ভাইয়ের কাছে। ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সুস্থ চরিত্রের ভিত্তি ও উপাদান, এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনতে চাই। ধন্যবাদ। আমাদের ডাক্তার HM শফিউল্লাহ নোমান ভাই, ব্যবস্থাপনা পরিচালক, রিকভারি অ্যান্ড রিসার্চ সেন্টার। আর আজকে আমাদের আলোচনা সবাই প্রধান আলোচক হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ নওশাদ আলী, প্যানেল আইনজীবী, জেলা লিগ্যাল এইড অফিস, আর দাওয়া বিষয় সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চরিত্র গঠনের মৌলিক উপাদান। এই বিষয়ে আলোচনা করার আগে আমি ছোট্ট একটা উদাহরণ টেনে কথাটা বোঝানোর চেষ্টা করব। আর মূল আলোচনা তো আমাদের আজকে মহতারম নওশাদ ভাই করবেন। তো আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো। যেমন বেশ কিছুদিন আগে আমাদের দেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে শহীদ আবরার চৌধুরী। এটা আমরা সবাই জানি। তো
উনি হচ্ছেন বুয়েটের একজন ছাত্র। আর এই যে তাকে যে মর্মান্তিক ভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার যারা ভূমিকা রাখছিল তারাও কিন্তু বুয়েটের স্টুডেন্ট। এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে বুয়েটে আসলে কারা চান্স পায়, মেধাবী ছাড়া তো অন্য কেউ তো চান্স পায় না। প্রত্যেক স্টুডেন্টের যদি আপনি যদি হিস্ট্রি বা লাইফটা দেখেন, তারা যে স্কুল থেকে পড়ালেখা করে আসছে, যে অর্গানাইজেশন থেকে পড়ালেখা করে আসছে, প্রত্যেকটা অর্গানাইজেশনে তারা কিন্তু প্রথম শ্রেণীর স্টুডেন্ট এবং এলাকার মধ্যে খুব ভালো স্টুডেন্ট, যারা হত্যাকারী এবং আবরার ফাহাদ নিজেও। তো এখানে প্রায় 18 জনের মতো মনে হয় ফাঁসি আদেশ দেওয়া হয়েছে। এখানে কিন্তু সবাই কিন্তু মেধাবী ছাত্র এবং এলাকার বাছাইকৃত স্টুডেন্ট। বুয়েটে কিন্তু সব স্টুডেন্ট সুযোগ পায় না। যাদের মেধার দিক দিয়ে খুব অনন্য এবং সার্বিক মেধার মধ্যে কমপ্লিট একটা জ্ঞান থাকে, তারাই এই বুয়েটের মধ্যে সুযোগ পায়। কিন্তু এইরকম মেধাবী ছাত্রদের হাতে একদম ন্যাক্কারজনক ঘটনা ঘটছিল ওই সময়। ওই সময় ঘটনাটা ঘটছিল, তারা শিক্ষিত, সবকিছু ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিসের ঘাটতি ছিল, সেটা হচ্ছে কি নৈতিক অবক্ষয়। তারা নৈতিকভাবে, চারিত্রিকভাবে তারা জ্ঞানী ছিল না। তারা এমনি পড়ালেখার দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে তারা ঠিক ছিল, কিন্তু তারা চরিত্রের গঠনের দিক দিয়ে তারা কিন্তু পারফেক্ট ছিল না। তারা যদি চরিত্রের মৌলিক উপাদান যেগুলো থাকার দরকার সেগুলো যদি থাকতো, তাহলে তাদের হাতে মানুষ গড়ত, মানুষ নিহত হতো না। তো আজকে আমরা কিভাবে একজন চরিত্র গঠনের যে উপাদানগুলো, যে বিষয়গুলো থাকা দরকার, সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের এখানে বিশিষ্ট আলোচক জনাব অ্যাডভোকেট নওশাদ আলী ভাই আছেন। ওনার থেকে আমরা এই চরিত্র গঠনের মৌলিক উপাদানের বিস্তারিত শুনবো, জানবো এবং শিখবো, আর আমরা আমল করব। তো এর উপর ভিত্তি করে আলোচনাটা আমরা সবাই শুনবেন, দেখবেন, এবং কারো কোনো আলোচনা থাকলে বা জানার ইচ্ছা থাকলে আমাদেরকে কমেন্ট করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে রাখি, আমরা আহ, আমরা মিডিয়ার অধীনে আমরা আরেকটা প্রোগ্রাম শুরু করব, সেটা হচ্ছে স্বাস্থ্য কথা। সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো আমাদের এগুলো ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারি, আপনারা সবাই দোয়া করবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন, এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আনমিউট করেন, নোমান ভাই আনমিউট করেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সূচনামূলক কথা বলার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ইএম মিজানুর রহমান ভাইকে। এ পর্যায়ে আমি আমাদের প্রধান আলোচকের কাছে চলে যাচ্ছি আমাদের মূল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি আমাদের আজকের প্রধান আলোচকের কাছে আমার প্রশ্ন যে দর্শকের উদ্দেশ্যে চরিত্র গঠনের মৌলিক উপাদান কি কি এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন চরিত্র গঠনের মৌলিক উপাদানগুলো কি কি আছে, এই বিষয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ প্রিয় ছোট ভাই সফিউল্লাহ মোহাম্মদ নোমান, আমাকে আজকের প্রোগ্রামে আলোচক হিসেবে রাখার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই হেকমা মিডিয়ার সম্মানিত পরিচালক জনাব ডাক্তার মিজানুর রহমান ভাইকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং উপযোগী বিষয় আমাকে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর যে সকল দর্শক দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকেও সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র মাহে রমজানের 24তম রমজান আমরা শেষ করেছি। এই 24তম রমজানের যে তাৎপর্য, যে আমাদের যে আলোচনা থেকে আমরা পেয়েছি, সেটা হচ্ছে রমজানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাহলে এই তাকওয়া অর্জন কিভাবে হবে?
যার তাকুয়া যত শক্তিশালী তার চরিত্র তত উন্নত, যার চরিত্র যত উন্নত তার চরিত্র তত উন্নত। আমরা ছোটবেলা থেকে পড়েছি, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্যারেক্টার সংক্রান্ত বিষয়ে, চরিত্র সংক্রান্ত বিষয়ে আমরা রচনা লিখেছি। সেখানে আমাদের একটা বাক্য ছিল, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। ধন্যবাদ জানাচ্ছি আমি সৈফুল্লাহ মোহাম্মদ নোমানকে অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ায়। চরিত্র গঠনের মৌলিক উপাদান গুলো কি কি এই বিষয়ে আলোচনা করার আগে এর বিষয়টা বুঝতে হবে যে চরিত্রটা কি। আমরা মুসলিম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ইসলামের দীক্ষা দিয়েছেন, মুসলিম করে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ইসলামকে দেখার বোঝার তৌফিক দিয়েছেন। সেটা হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একান্ত দয়া। এখন কথা হচ্ছে, এই চরিত্র আমরা মুসলমান, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মানুষ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতা বলছিলেন, ক্বালু মা ইউফসিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, মানুষ সৃষ্টি করে লাভ কি? এরা দুনিয়াতে গিয়ে প্রসাদ করবে, ফিতনা সৃষ্টি করবে। বরঞ্চ আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার তসবিহ পাঠ করছি। কারণ আল্লাহ বলছিলেন, হে ফেরেশতা কুল, তোমরা যা জানো তা আমরা জানি না। ফেরেশতা সকল আল্লাহর এই নির্দেশ মেনেছিলেন, কিন্তু এক ইবলিস শয়তান আল্লাহর এই আদেশকে অমান্য করেছিলেন এবং সিজদা থেকে বিরত ছিলেন। সে হয়ে গেলেন অভিশপ্ত। অভিশপ্ত হওয়ার পর সে আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, হে আল্লাহ, যে মানব জাতির কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমাকে অভিশপ্ত করেছেন, সেই মানব জাতিকে আমি শুধু পিছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে এমন ভাবে আক্রমণ করব, তাদের চরিত্রকে এমন ভাবে কলুষিত করব, তাদের সহ 14 গোষ্ঠী সহ আমার সাথে নিয়ে জাহান্নামে প্রবেশ করব। সূরাতুল আরাফ 17 নম্বর আয়াত। এই চ্যালেঞ্জ যখন শয়তান দিয়েছিলেন আল্লাহকে, আল্লাহ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। আমরা মুসলমান, মুমিনের কর্মতৎপরতা যত বৃদ্ধি পায়, শয়তানের তৎপরতাও তার চাইতে বহুগুণে বৃদ্ধি পায়। শয়তানের চক্রান্ত এত ব্যাপক আকার ধারণ করে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের চরিত্রকে হনন করার জন্য শয়তান সবসময় লেগে থাকে। এই চরিত্র নামক অমূল্য সম্পদটা যদি শয়তান একবার আমাদের কাছ থেকে হরণ করতে পারে, তাহলে আমার ঈমান, আমার আকীদা যেমন ধ্বংস করে, তেমনি ভাবে আমার দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেয়। এখন কথা হচ্ছে, ইসলাম ও তাকওয়া এই দুইটা বিষয় ঈমানের সাথে আপনার পরিবেশকে আলোকিত করার জন্য আমাদের উত্তম চরিত্রের গঠনের মাধ্যমে বিরোধী শক্তিকে মোকাবিলা করার জন্য আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। চরিত্র হচ্ছে একটা অলংকার। এই অলংকারটা হচ্ছে আমাদের জন্য একটা বড় মূলধন। এই বড় মূলধনটাকে যদি আমরা আপনার বাজারজাত করতে চাই, তাহলে সবার আগে আমাকে মোকাবিলা করতে হবে শয়তানের যে চক্রান্ত আছে সেটাকে। আজকে চারিত্রিক যে মহামারী জাতি এবং দেশের মধ্যে ছড়িয়ে পড়ছেন, সেখান থেকে আমাদের জাতি এবং নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। 1 নম্বর বিষয়টা হচ্ছে, চরিত্র গঠনের জন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করলে হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, একই সাথে আমাদের সংঘবদ্ধভাবে সেটা চেষ্টা করতে হবে। পাশাপাশি আমাদের যে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহযোগী আছেন, তাদের সাথেও
সুসম্পর্ক এবং এ বিষয়ে রিসার্চ সেন্টার গড়ে তুলতে হবে। তার মানে চরিত্রকে যদি হেফাজত করতে চাই তাহলে তিনটি বিষয় আমাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে এবং এটা আমাদেরকে লালন করতে হবে এবং এটা আর্ন করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্ক, 2 নম্বর হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টা বা সংগঠনের সাথে সম্পর্ক, 3 নম্বর হচ্ছে সহযোগীদের সাথে সাথে সম্পর্ক। এই তিনটি বিষয় হচ্ছে চরিত্র গঠনের যে মৌলিক উপাদান বিষয়ের মূল বিষয়বস্তু। আমি প্রথমে যা বলেছিলাম সেটা হচ্ছে চরিত্র গঠনের মৌলিক উপাদানের ভূমিকা, যে চরিত্র হচ্ছে এক মহা মূল্যবান সম্পদ, সেটাকে শয়তানের ওয়াসওয়াসাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি যে বিষয়গুলো অবশ্যই গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, সংগঠনের সাথে সম্পর্ক করা এবং আমাদের সহযোগীদের সাথে সম্পর্ক। ধন্যবাদ। এই তিনটি বিষয়ের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সম্মানিত আলোচক প্রিয় ভাইয়া অ্যাডভোকেট নওশাদ আলী ভাইয়াকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনা, আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে। এ পর্যায়ে আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহর বান্দাদের কি করণীয়, এই প্রসঙ্গে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি দয়া করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আমাদেরকে 4টি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে এবং এগুলা লালন করতে হবে এবং এই বিষয়ে আমাদেরকে অপরিহার্য হিসেবে গ্রহণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে মৌলিক ইবাদত যথাযথভাবে পালনের পাশাপাশি নিয়মানুবর্তিতার সঙ্গে এবং আল্লাহ ভীতি ও নত ও বিনম্র হয়ে এখলাসের মাধ্যমে লালন করা। মানে ইবাদতটা হতে হবে সম্পূর্ণ এখলাস এবং এহসানের ভিত্তিতে এবং আল্লাহ ভীতির মাধ্যমে, নত ও বিনম্রতার মাধ্যমে। 2 নম্বর হচ্ছে কোরআন ও হাদিস। শুধু আল্লাহর সাথে সম্পর্ক আপনার কখন বৃদ্ধি হবে? আল্লাহ আমাদের জন্য একটা বিধান পাঠিয়েছেন, গাইডলাইন পাঠিয়েছেন। গাইডলাইন ইজ দা আল কোরআন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য নবী পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কোরআন এবং হাদিস, এই দুটিকে আমাদের সরাসরি অধ্যয়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে নফল ইবাদতের প্রতি যথাসম্ভব গুরুত্ব আরোপ করতে হবে। 4 নম্বর হচ্ছে সার্বক্ষণিক জিকির ও দোয়ার মধ্যে শামিল থাকতে হবে। এবার আসুন মৌলিক ইবাদত আমি কিভাবে করব। মৌলিক ইবাদত বলতে আমরা বুঝি ফরজ নামাজ এবং রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলো বুঝি। তাহলে এই ইবাদতের ক্ষেত্রে আমাদের বিশেষ করে নামাজটা যথাসময়ে জামায়াতে এবং এহসান ও ইখলাসের সহিত আদায় করতে হবে। এমন ভাবে এহসান কি, হাদিসে জিবরিলের মধ্যে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জিজ্ঞেস করলেন মা আমানাল ইহসান। এহসান হচ্ছে এমন জিনিস যখন আপনি ইবাদতের মধ্যে দাঁড়াবেন তখন আল্লাহ আমাকে দেখছেন, নয়তো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে এই যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হওয়ার জন্য কোরআন ও হাদিসকে অবশ্যই দেখে দেখে বুঝে সরাসরি অধ্যয়ন করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি আইন বিধান। এই কোরআনকে আমরা বর্তমানে আপনার শুধুমাত্র খতম বা মানুষ ইন্তেকাল করলে কবরের পাশে গিয়ে পড়ার জন্য সীমাবদ্ধ করে রেখেছি, কিন্তু কোরআন এসেছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের আদর্শকে পরিবর্তন করার জন্য। যে জাহেলিয়াতের যুগে যে মানুষগুলো ইসলামের দাওয়াত না পাওয়ার কারণে, কোরআন ও হাদিসের দাওয়াত না পাওয়ার কারণে দিন থেকে দূরে ছিলেন, জাহেলিয়াতে অন্ধকারে আচ্ছন্ন ছিলেন, তারা কোরআনের কারণে, হাদিসের কারণে ওই সমাজটাকে এমন ভাবে আলোকিত করলেন, একটা পর্যায়ে ওই সমাজটা হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ যুগে পরিণত হলেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ
গাইডলাইন। আমরা যদি হই আশেক, আমরা যদি মাশেক হই, আল্লাহ হচ্ছে আমাদের আশেক। প্রেমিক প্রেমিকার সম্পর্ক, তাদের আদান প্রদান যদি আমরা ভাষাগুলো যদি না বুঝি, তাহলে আমাদের মধ্যে ইখলাস সৃষ্টি হবে না, ক্ষুধাবৃত্তি সৃষ্টি হবে না। সেই জন্য কোরআনকে আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, হে মানুষ কি হয়েছে তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করছো না? কিন্তু আমরা কোরআন নিয়ে গবেষণা করছি না বলে আমরা কোরআনকে মাত্র আপনার ওই কাগজে কাপড়ে মুড়িয়ে তাকে রেখে দিই, এবং বিভিন্ন অকেশনালি শুধুমাত্র বিপদ আপদ, অর্থনৈতিক বিপদ কিংবা মানুষ ইন্তেকাল করলে কোরআনকে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। অতঃপর আমরা যদি আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে চাই, তাহলে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে মৌলিক ইবাদতের মজা পাওয়ার জন্য, ক্ষুধাবৃত্তি সৃষ্টি হওয়ার জন্য অবশ্যই কোরআন ও হাদিস আমাদেরকে সরাসরি অধ্যয়ন করতে হবে। আল্লাহর সাথে সম্পর্কের আরেকটা বিষয় হচ্ছে নফল ইবাদতের উপর যথাযথ আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে বলছেন, মুমিনদের যে বৈশিষ্ট্য সেখানের মধ্যে হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাবিরিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আহসার। এখানে একটা কথা বলেছেন যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আহসার, যে ব্যক্তি শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্না করে তারা হচ্ছে ইমানদার, হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে সকল নবীর জন্য, সকল নবীগণ শেষ রাতে ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন। আমরা শুধুমাত্র ফরজ নামাজ নয়, ফরজ নামাজের পাশাপাশি সুন্নাহ এবং বিশেষ করে তাহাজ্জুদের নামাজের উপর গুরুত্ব আরোপ করতে হবে। পাশাপাশি রোজা, আমরা যে রোজার মাস চলে যাচ্ছেন, এই রোজার পরে আমাদের 6 রোজা আসছেন, প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এবং আপনার মুহররমের রোজা রাখা, এই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, যার ফলে গিয়ে আল্লাহর সাথে আমাদের আন্তরিকতা এবং সম্পর্ক সৃষ্টি হবে। 4 নম্বর হচ্ছে সর্বাক্ষণিক জিকির ও দোয়ার মধ্যে আমাদেরকে মাশগুল থাকতে হবে। সার্বক্ষণিক জিকির বলতে শুধুমাত্র মসজিদের এক কোনায় বসে আল্লাহ আল্লাহ করা, লা ইলাহা ইল্লাল্লাহ করা, এটার নাম জিকির নয়। জিকির হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা। আমি ঘুম থেকে উঠলাম, আল্লাহকে স্মরণ করলাম, বা ওয়াশরুমে গেলাম, সেখানেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আমি পাঠ করলাম, ব্যবসায় গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মতো ব্যবসা বাণিজ্য করলাম, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত। পাশাপাশি কোরআন ও হাদিসে যে জিকিরগুলো রয়েছেন, বিশেষ করে প্রত্যেকটা মুমিন আল্লাহ, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো আমরা পাঠ করতে পারি। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইয়া রাব্বাল আলামিন। পাশাপাশি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমরা পাঠ করতে পারি। কারণ ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে বান্দার সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক তৈরি হয় যে আপনি জান্নাত এবং আপনার মধ্যে পার্থক্যটা হচ্ছে, মাঝখান দেওয়ালটা হচ্ছে শুধুমাত্র মৃত্যুটা। তার মানে আপনি মৃত্যু হয়েছেন, সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করেছেন। পাশাপাশি হাদিসে মজনুন দোয়াগুলো আছেন, বিশেষ করে যারা জানেন না, বিশেষ করে অল্প শিক্ষিত আছেন, কিছু জিকির আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা জিকির, এইগুলোকে জিকিরে ফাতিমে বলা হয়। বিশেষ করে প্রত্যেক নামাজের পরে 33 বার করে পাঠ করা, এবং পাশাপাশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই জিকিরটা পাঠ করা যায়। পাশাপাশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করা যায়। সকালবেলা উঠলাম, আমরা সকালবেলা অফিস বাইরে হওয়ার আগে বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি ঘর থেকে বাইরে হলেন। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন
وفي الأرض ولا في السماء وهو السميع العليم أعوذ بكلمات الله التامة তিনবার করে পাঠ করলাম। এরপরে আপনার সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিনবার করে পাঠ করলেন। এই যে জিকির গুলো, বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা এবং সূরাতুল বাকারার শেষ দুই আয়াতুল কুরসি পাঠ করে যদি আমরা ঘুম যেতে পারি, তাহলে এই যে আল্লাহর সাথে একটা সম্পর্ক, এবং আপনি যদি সূরা বাকারার লাস্ট দুই আয়াত ঘুম যাওয়ার আগে পাঠ করেন, তাহলে হাদিস শরীফে এসেছেন, সহিহ হাদিস, যে সারা রাত আমল করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। অতঃপর আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাই, বিশেষ করে নামাজের প্রতি যেমন গুরুত্ব দিতে হবে, বিশেষ করে জামাতে অবশ্যই ফরজ নামাজগুলো আদায় করতে হবে। কারণ আল্লাহ ফরজ নামাজ, অনেকে মনে করে যে বাসায় ফরজ নামাজ পড়া জায়েজ আছে। হ্যাঁ, তো এটা জায়েজ আছে, তবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়াটা ওয়াজিব, এটা বাধ্যতামূলক। কারণ কি, আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি রুকু সিজদাকারীদের সাথে সিজদা করো। অতঃপর আমাদেরকে অবশ্যই জামাতে গিয়ে নামাজ পড়তে হবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবী জামাতে না এসে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অব্যাহতি চেয়েছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমি তো মসজিদে আসতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, তুমি কি আজানের শব্দ শুনতে পাও? যদি শুনতে পাও তাহলে মসজিদে আসো। তাহলে আমরা সুস্থ দেহ নিয়ে কিভাবে মসজিদে না আসে বাসায় নামাজ আদায় করে নামাজের হক আদায় করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একদিন এক বেলা ফরজ নামাজ ছুটে গিয়েছিল, জামাতে পড়তে পারে নাই, কাজা হয় না, শুধু জামাতে পড়তে পারে নাই, যার ফলে গিয়ে তিনি 20 বার অতিরিক্ত নামাজ পড়ে দিয়েছেন। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফরজ নামাজ জামাতে পড়ার যে হক সেটা আদায় করা হয় নাই। অতঃপর জামাতে অবশ্যই নিয়ম যথাসময়ে এবং হুজুরে এবং ইখলাসের সাথে ইমামের পিছনে আমাদেরকে অবশ্যই ফরজ নামাজ আদায় করতে হবে। তারপর এই ফরজ নামাজের যে বিষয়গুলো আমরা পাঠ করি, যে সূরাগুলো পাঠ করি, এগুলোর বিষয়বস্তু, এগুলোর অর্থ অনুধাবন করে আল্লাহর সাথে নামাজ মানে হচ্ছে মিরাজুল মুমিনিন। তাহলে আমরা আল্লাহর সাথে কথা বলছি, আমি কি বলছি সেটা যদি আমি বুঝতে পারি, উদ্যাপন করতে পারি, তাহলে আল্লাহর সাথে আমার যে সম্পর্ক সৃষ্টি হবে, এবং আমি যদি এটাই ধরে নিই যে ইহসানের সহিত যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমরা সেখানে যে নামাজের যে তাকওয়া সৃষ্টি হবে, সেটার কারণে সেখানে নামাজের যে দ্বারা আমরা লাভবান হতে পারবো। অতঃপর আমরা বলতে পারি যে 4টি বিষয়: মৌলিক ইবাদত ও কোরআন ও হাদিস সরাসরি অধ্যয়ন করা, নফল ইবাদতের উপর গুরুত্ব দেওয়া, এবং সার্বক্ষণিক জিকির ও দোয়ার মধ্যে শামিল থাকা। ধন্যবাদ। শুকরিয়া। চমৎকার আলোচনা করছেন আমাদের সম্মানিত আলোচক, প্রিয় অ্যাডভোকেট নওশাদ ভাইয়া। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। আমাদের মাঝে অনেকে যুক্ত হয়েছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বিভিন্ন প্রশ্ন আমাদের মাঝে ছড়ে দিচ্ছেন। আমি এর মধ্যে একটি প্রশ্ন নিতে চাচ্ছি। অনেকেই অনেকভাবে সাধুবাদ জানাইছেন, আমরা এইসব নাই বললাম। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমরা ইম্পর্টেন্ট প্রশ্নটা নিচ্ছি। ইসরাত জাহান নামে এক বোন আমাদের মাঝে আমাদের থেকে জানতে চেয়েছেন, আমাদের আলোচক থেকে জানতে চেয়েছেন, আমাদের সমাজের যুবক যুবতীদের যে চারিত্রিক অবক্ষয় দেখা যাচ্ছে, এর থেকে উত্তরণের উপায় কি? এই বিষয়ে আমি আমাদের সম্মানিত আলোচক মহোদয় থেকে আমরা শুনবো যে আমরা এই যে যুবক যুবতীদের যে চারিত্রিক অবক্ষয় দেখা যাচ্ছে, এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে? জি বোন, ধন্যবাদ আপনাকে। যে উত্তরণের উপায়গুলো আমরা বলছিলাম, যে তবে আমি আপনার সাথে শেয়ার করি। উত্তরণের উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। যারা আল্লাহকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও উত্তম প্রতিদান। প্রিয় বোন, শুধুমাত্র আল্লাহর সাথে যদি সম্পর্ক ডেভেলপ করি, এবং আমি যদি এটাই ভাবি আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে শুধুমাত্র নিজের চরিত্রকে হেফাজত করা সম্ভব। বিশেষ করে আপনি রুমের মধ্যে আছেন,
একটা রুমের মধ্যে কেউ নাই, কেউ দেখছে না, কিন্তু আপনার মধ্যে যদি আল্লাহর বন্দগীর দাসত্বটা যদি জাগ্রত হয়, এবং আপনি যদি এটা ভাবেন যে আমার আল্লাহ দেখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা বলছি, যা দেখছি, তা আমার আল্লাহ কিরামান কাতিবিনের মাধ্যমে লিখে রাখছেন। এবং সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আমাকে এই বিষয়ে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করা হবে। তাহলেই শুধু আল্লাহ ভীতির মাধ্যমেই আমরা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারি। তাছাড়া আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফুযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলছেন যে হে রাসূল, আপনি মুমিন পুরুষ নারীদেরকে বলে দিন যেন তারা তাদের চক্ষুকে হেফাজত রাখে। চক্ষু হেফাজতের মাধ্যমেই চরিত্রের হেফাজত হয়, চরিত্র হেফাজতের মাধ্যমে ইমান হেফাজত হয়। অতঃপর প্রিয় বোন, আমাদের সমাজের চারপাশে পাপের হাতছানি, অন্যায়ের হাতছানি, অশ্লীলতার হাতছানি, এবং আমাদের সামনে যে মোবাইল, স্মার্টফোন, সেখানে যে অশ্লীলতাগুলো বেশি আসে, সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য শুধুমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে আল্লাহর ভীতি। অন্য উপায় হচ্ছে নিজের চোখকে হেফাজত করা। চোখকে যদি হেফাজত করেন, নিজের যদি লজ্জাস্থানকে যদি হেফাজত করেন, তাহলে আপনি একটা বিষয় পাবেন, সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কটা আপনার বৃদ্ধি হবে এবং এবাদের মধ্যে মজা পাবেন, আপনার ইমান বৃদ্ধি পাবে, যার ফলে গিয়ে আপনার চরিত্র হেফাজত হবে। ধন্যবাদ। যদি আবার ওই বিষয়ে আলোচনা করা যায়, তাহলে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসলে খুবই চমৎকার আলোচনা চলছে। আপনারা যারা আমাদের আসলে নিজেদেরকে শানিত করার জন্য, নিজেদের ঈমানকে মজবুত করার জন্য এবং নিজেদেরকে পুনর্গঠনের জন্য আমাদের এই প্রোগ্রাম চমৎকার সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, আমরা আশা রাখি। সে কারণে এই নাজাতের মাসে আমাদের এই প্রোগ্রামটুকু প্রত্যেক দর্শকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের এই প্রোগ্রামের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমাদের সম্মানিত আলোচক মহোদয়ের কাছে আমাদের তৃতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি। আমরা জানতে চাইতেছি যে সংগঠনের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য চরিত্র গঠনের মৌলিক উপাদানের বিষয়গুলো সম্পর্কে আলোচনা। আমরা চরিত্র গঠনের মৌলিক উপাদানের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সাথে সংগঠনের যে সম্পর্ক রাখার গুরুত্ব আছে, এই প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই, করার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সংগঠন বলতে কি বোঝেন? সংগঠন কেন প্রয়োজন, আগে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মানব সকল, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রশিকে আঁকড়ে ধরো এবং এর থেকে পৃথক হয়ো না। এবং আল্লাহ তাআলা সূরা শুআরার 13 নম্বর আয়াতে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, শরীয়ত প্রণয়ন করছি, যে শরীয়ত আমি নূহ আলাইহিস সালামকে প্রণয়ন করেছি ওহীর মাধ্যমে এবং নির্দেশের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি, সেই নির্দেশ আমি আপনাকে দিচ্ছি। নির্দেশটা কি? আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করুন। দিন কায়েম কিভাবে করবেন? যেহেতু আল্লাহ তাআলা আমার তার পাঠিয়েছেন, দিন কায়েম করতে হবে ফরজ। আল্লাহ বলছেন, ওয়ালা তাতাফাররাকু, পৃথকভাবে নয়, একত্রিতভাবে হয়ে তোমরা ঐক্যবদ্ধভাবে দিনকে কায়েম করো। তাহলে সংগঠনের গুরুত্ব এখানেই। এখান থেকে একটা হাদিস বর্ণনা করি আমি। আল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله أن النبي صلى الله عليه وسلم قال أنا أمرنكم بخمس। আমি তোমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে আদেশ দিচ্ছি। আল্লাহু আমরানি, যে 5টি বিষয় আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন। বিভিন্ন এগুলো কি কি? ওয়াল জামাআতি ওয়াস সামঈ ওয়াল তাআতি ওয়াল জিহাদি
ওয়াল হিজারাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। পাঁচটি বিষয় কি আদেশ দিয়েছেন? তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে আঁকড়ে ধরো, ওয়াল জামাআতি ওয়াস সামঈ, এবং ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে যা শুনবা সেটা আমল করো, সেটা শ্রবণ করো, ওয়াত তাআতি, এবং সে অনুযায়ী আনুগত্য করো, ওয়াল হিজারাতি, এবং প্রয়োজনে তুমি হিজরত করো, এবং ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান খারাজা মিনাল জামাআতি ফাকাদ ফাকাদ হালা রিবাকাতাল ইসলাম, কইদা শিবিরি ফাকাদ হালা রিবাকাতাল ইসলাম। বলছে যে জামাত থেকে বাইর হয়ে গেল, সংগঠন থেকে বাইর হয়ে গেল, সে যেন ইসলামের গণ্ডি তার গলা থেকে খুলে ফেললো। আইয়ার জিয়া, অতপর ইল্লা আইয়ার জিয়া, অতপর যে ফিরে আসে সে ব্যতীত, কি বললো, ওমান দাআ বিদাওয়াতিল জাহেলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যদি কেউ ঐক্যবদ্ধ জীবন ব্যতীত, সমাজবদ্ধ, সংগঠনবদ্ধ জীবন ব্যতীত ইসলাম পালন করতে চায়, তার মানে হচ্ছে সে জাহেলের দিকে আপনাকে ডাকলো, এবং এর বিনিময় হচ্ছে সে জাহান্নামী। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, তবু কি সে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, সে যদি নামাজও পড়ে, রোজা রাখে, ওয়া জামাহু আন্না মুসলিম, আর যদি সে নিজেকে মুসলিম দাবি করে, তবু সে জাহান্নামে যাবে। অতঃপর সংগঠনের গুরুত্ব আমরা কোরআন ও হাদিস থেকে বুঝতে পারলাম। অতঃপর যদি আপনি, এই পৃথিবী হচ্ছে একটা ঈমান রক্ষা করার জন্য জান্নাতের পথটা হচ্ছে অনেক কণ্টকাকীর্ণ। কারণ কি আল্লাহ তাআলা বলছেন, আহসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে তাদেরকে আমি পরীক্ষা না করে ছেড়ে দিব? এই পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই দুনিয়াকে চাকচিক্য করে সৃষ্টি করেছি। তাহলে দুনিয়া কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। সূরা কাহফের 6 নম্বর 7 নম্বর আয়াত। এখন কথা হচ্ছে, এই কণ্টকাকীর্ণময় পথ অতিক্রম করার জন্য আমাদেরকে যে সংগঠন হতে হবে, সেই সংগঠনটা হতে হবে শক্তিশালী। আপনি যদি কোনো পাহাড় পাড়িতে চান, সেখানে যদি একটা গাড়িতে নিয়ে যান, সেই গাড়ির চাকাগুলো আপনাকে স্ট্রং ভাবে লাগাতে হবে, ইঞ্জিন শক্তিশালী হতে হবে, গাড়ির বডিগুলো শক্তিশালী হতে হবে, যেন এগুলো ঝরে না পড়ে, পথের মধ্যে যেন অ্যাক্সিডেন্ট না করে। একটা গাড়ি হচ্ছে অনেকগুলো যন্ত্রের সংকলনে একটা গাড়ি। ইসলাম হচ্ছে অনেক মানুষের সংকলনে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দিন কায়েমটা প্রতিষ্ঠিত হবে। এই দিন কায়েম প্রতিষ্ঠা করতে গেলে, সংগঠন করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট হচ্ছে আদেশ ও আনুগত্যের ভারসাম্য মেনে চলতে হবে, যেটা সংগঠনের মেরুদণ্ড। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর আল্লাহ ও রাসূলের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে যারা আদেশ দেন তাদেরও তোমরা আনুগত্য করো। তার মানে আল্লাহ ও রাসূল আনুগত্য করবো। আল্লাহ ও রাসূল, আল্লাহ তাআলা তো কোরআন পাঠিয়েছেন, আমাদের যে নির্দেশনা পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই। তাহলে আমাদের দায়িত্ব কি? যারা রাসূলের ওয়ারিস তাদেরকে অনুসরণ করা। ফার্স্ট হচ্ছে আনুগত্য করা। এক নাম্বার হচ্ছে, তাহলে আপনার যে নেতা হবে, সে নেতা যদি অন্ধ হয়, সে যদি তাকওয়ার উপর ভিত্তি থাকে, তাকে অবশ্যই কি করতে হবে? অনুসরণ করতে হবে। এবার কথা হচ্ছে, আপনি সেই অনুসরণ করবেন যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন ও হাদিসের মধ্যে থাকবে। এক নম্বর হচ্ছে আদর্শ আনুগত্যের ভারসাম্য রক্ষা করা, যা সংগঠনের মেরুদণ্ড। 2 নম্বর হচ্ছে এই আনুগত্যটা কখনো অন্ধ হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদায়, তাআওয়ানু আলাল ইসমি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে সৎ কাজে সহযোগিতা করো এবং অসৎ কাজে থেকে, এবং সীমালঙ্ঘনকারী কাজে সহযোগিতা করিও না। তার মানে আমরা তাহলে বুঝলাম, প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে আনুগত্য, নেতার আনুগত্য। নেতার আনুগত্য কতক্ষণ হবে? তাআওয়ানু আলাল ইসমি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখন কথা হচ্ছে, হযরত একটা বিষয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত গ্রহণ করলেন,
মসজিদের মিম্বর দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে মাশাআল হাজিরিন, আমি আপনাদের খলিফা, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ও হাদিসের মধ্যে থেকে আপনাদেরকে আদেশ দিই। যদি কোরআন ও হাদিসের বাইরে গিয়ে আদেশ দিই, তাহলে আপনারা আমাকে আনুগত্য করবেন না। তার মানে আনুগত্যের ভারসাম্য। এক নম্বর হচ্ছে নেতৃত্বের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূল এবং নেতার আনুগত্য করতে হবে, ইসলামী নেতার, এটা ওয়াজিব। কিন্তু এই ওয়াজিবটা কখন পর্যন্ত? একটা অন্ধ আনুগত্য নয়। তাআওয়ানু আলাল ইসমি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এবার কথা হচ্ছে ৩ নাম্বার, এক নেতার আপনি আনুগত্য করলেন, এক নেতা সহজে আপনি ইসলামী ঢলে আসলেন, সংগঠনে আসলেন, দেখা গেল ওই নেতা কোনো কারণে সংগঠন থেকে জড়ো পড়লো কিংবা দায়িত্ব পরিবর্তন হলো, এখন কি আমি সেই নেতার পরিবর্তন করে ফেলবো? না। ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে নেতৃত্বের পরিবর্তন হবে, কিন্তু আনুগত্যের পরিবর্তন হবে না। আমরা ব্যক্তি আনুগত্য করি না, আমরা সিয়ারের আনুগত্য করি, আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ তাআলা বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বে আরো বহু রাসূল অতিক্রান্ত হয়েছেন। যদি তিনি মৃত্যুবরণ করেন বা নিহত হন, তাহলে কি তোমরা সেই আগের মতো জাহেলের যুগে ফিরে যাবা? ৩ নাম্বার বিষয়, আমি একটু সময় নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে একটু সময় দেওয়া হোক, ১ মিনিট এই জায়গাটা। এখন আপনি ৩ নাম্বার হচ্ছে, তাহলে নেতৃত্ব পরিবর্তন হলো, আনুগত্য পরিবর্তন হবে না। এখন কথা হচ্ছে, আমরা সবসময় কর্মীদের দায়িত্বগুলো বলি। এখন দায়িত্বশীলদের দায়িত্ব কর্তব্য কি? সংগঠন সুন্দর হতে হলে দায়িত্বশীলের দায়িত্ব কর্তব্য সবার আগে আদায় করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফিরহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এটা হচ্ছে দায়িত্বশীলের দায়িত্ব কর্তব্য। আপনি যদি কর্মী থেকে দায়িত্ব আদায় করতে চান, আগে দায়িত্বশীলের দায়িত্বটা আদায় করতে হবে। সেটা কি? দায়িত্বশীল হবে, এখানে ৩টি বিষয় বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এটা রহমত যে, আপনার প্রতি অনুগ্রহ যে আপনি তাদের প্রতি, আপনার সাহাবীদের প্রতি, মুসলমানদের প্রতি কোমল। আপনি যদি কঠোরবাসী বা তিক্ততা সম্পন্ন হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। তাহলে ১ নম্বর দায়িত্ব হচ্ছে, দায়িত্বশীলদেরকে কোমল হতে হবে, কঠোরবাসী হওয়া যাবে না, তিক্ততা সম্পন্ন হওয়া যাবে না। ২ নম্বর এই প্যারার যে বিষয়টা শিক্ষা, সেটা হচ্ছে, যদি আমাদের তিক্ততা হই, তাহলে আমাদের চারপাশ থেকে আমাদের কর্মীরা সরে যাবে। আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নেতৃত্বের গুণাবলী কি, নেতৃত্বের দায়িত্ব, নেতার দায়িত্ব কর্তব্য কি, দায়িত্বশীল দায়িত্ব কর্তব্য কি। ২ নম্বর হচ্ছে, দায়িত্বশীল কর্মী যদি কোনো ভুল করেন, সমর্থক যদি কোনো ভুল করেন, তাহলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাআফু আনহুম ওয়াস্তাগফিরহুম ওয়াশাউিরহুম ফিল আমর, যে আপনি তাদের জন্য তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, এবং ওয়াশাউিরহুম ফিল আমরি, এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করুন, পরামর্শ করুন। তাহলে নেতা মানে একদম সিদ্ধান্ত দিবে না, এক নেতার এক দেশ, যে পালাতক যে স্বৈরাচারের বাংলাদেশ, এটা হতে পারে না। নেতার বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামী নেতার স্টেটের সংগঠনের নেতার বৈশিষ্ট্য হচ্ছে, সে কর্মীদের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিবে, তাদেরকে সমাদৃষ্টি দেখবে এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই ক্ষমা প্রার্থনার পরে, পরামর্শের পরে যে সিদ্ধান্ত হবে, আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কালু আলাল্লাহ। পারস্পরিক পরামর্শের পর যদি আপনাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সেটার উপর ভিত্তি করে আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ বর্ষকারীদেরকে ভালোবাসেন। এই যে আমরা চারটি বিষয় বললাম সংগঠনের সাথে সম্পর্ক, সর্বশেষ যে ৫ নম্বর যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জনসম্মুখে সমালোচনা করবেন না। তিনি সংগঠনের ভিত্তিতে নির্দিষ্ট ফোরামে নির্দিষ্ট ওয়েতে সমালোচনা করবেন, ইহতেসাব করবেন,
পারস্পরিক সম্পর্ক এবং ভালোবাসার মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম যে সংগঠনের সম্পর্ক রাখতে গেলে শুধু সুন্দর একটা সুন্দর সুসংগঠিত সংগঠন করতে চাইলে তাহলে একটা হচ্ছে নেতা কর্মীদের মধ্যে আনুগত্য থাকতে হবে। এটা হচ্ছে একটা সংগঠনের মেরুদণ্ড। 2 নম্বর হচ্ছে সেই আনুগত্য হবে তাকওয়ার ভিত্তিতে। 3 নম্বর হচ্ছে আনুগত্য পরিবর্তন হবে না, নেতা পরিবর্তন হলো। তার মানে নেতা পরিবর্তন হলো, আনুগত্য পরিবর্তন হবে না। এই দায়িত্বগুলো বুঝে নেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলকে অবশ্যই তাই দায়িত্বগুলো পালন করতে হবে। সেক্ষেত্রে দায়িত্বশীলকে কি হতে হবে? কোমল হতে হবে, কটুভাষী হতে হবে এবং কোমল হতে হবে, কটুভাষী হওয়া যাবে না, তিক্ততা সম্পন্ন হওয়া যাবে না এবং তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইতে হবে এবং যে কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বিষয়টা এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি। এ পর্যন্ত আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আমি প্রত্যেকের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের প্রোগ্রামের সাথে থাকার জন্য, এবং অনেকে আমাদেরকে আমাদের প্রোগ্রামের জন্য অ্যাপ্রিসিয়েট করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমরা জানতে চাইতেছি যে সহযোগীদের সাথে সম্পর্ক উন্নতি করার জন্য চরিত্র গঠনের মৌলিক বিষয়ের উপর জোর দেওয়া গুরুত্ব কতটুকু, এই প্রসঙ্গে একটু আমাদেরকে জানাবেন। অবশ্যই। ধন্যবাদ সফিউল্লাহ নোমান সাহেব। সহযোগীদের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হুজুরাতে সহযোগীদের সাথে কি সম্পর্ক হবে? সহযোগী বলতে একটা সংগঠন, পাশাপাশি আমাদের চারপাশে যে সকল বন্ধু বান্ধব রয়েছেন, মুসলিম মুমিন ভাইয়ের রয়েছেন, মুমিন মুমিনাত রয়েছেন, ওদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের সংগঠনের যে ব্যক্তিগুলো আছেন, বিশেষ করে আমাদের নেতা কর্মী দায়িত্বশীলদের সাথে পারস্পরিক সম্পর্ক কিরকম হবে সেটার জন্য বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নয়। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে সে বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। জাস্ট এই সূরা হুজুরাতের কথাগুলো বলবো। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ইমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে সে সম্পর্কে অনুসন্ধান করো, চিন্তা করো, যাতে তুমি অজ্ঞাতবশত হয়ে কারো ব্যাপারে প্রতারণা বা কারো উপর আক্রমণ করে না বসো। তাহলে ফার্স্ট নির্দেশ হচ্ছে, যদি আমার কোনো দ্বীনী ভাই, কোনো মুসলিম ভাই, সংগঠনের ভাইয়ের বিষয়ে বা প্রতিবেশীর বিষয়ে যদি কেউ কোনো সংবাদ দেন, খবর নিয়ে আসেন, তাহলে সেটা বিষয়ে কি করতে হবে? তৎক্ষণাৎ ব্যবস্থা না নিয়ে আগে সেটাকে চিনতে নিতে হবে এবং তার সত্যতা যাচাই করতে হবে, এরপর সিদ্ধান্ত দিতে হবে। 1 নম্বর কথা হচ্ছে, তাহলে কি সমাজ জীবনকে ত্রুটিমুক্ত রাখার জন্য অবশ্যই আমাদেরকে হুট করে, ধরেন আমাদের বাংলাদেশের অবস্থা যদি বলি, ছেলে কান নিয়ে গেছে, ছেলের পেছনে দৌড়াতে থাকলাম কিন্তু নিজের কানটা নিজে ধরে দেখলাম না। এটা হচ্ছে আমার দেশের অবস্থা। যে গতকাল আফা চলে আসছে, সবাই ঘোষণা দিল, ওরা খুশি হয়ে গেল। এই যে মানে কোনো ঘটনা হঠাৎ করে ফেসবুকে দেখলাম, যে শেয়ার দিয়ে দিলাম, কপি দিয়ে দিলাম, অন্যকে এটা প্রচার করলাম, দেখা গেল কিছুক্ষণ পরে বিষয়টা মিথ্যা, একজন ভাইয়ের চারিত্রিক হরণ করা হলো, সেটা আমি ফেসবুক শেয়ার দিয়ে দিলাম, আরেকজনকে বলে ফেললাম, এখন দেখা গেল কিছুদিন পরে আমার ওই ভাইটি নির্দোষ। তাহলে আমরা জালিমের কাতারে দাঁড়াবো। অতঃপর যদি কোনো ভাইয়ের বিষয়ে কোনো সংবাদ আসে, খবর আসে, তাহলে সে বিষয়ে আমি চিন্তা করব, অনুসন্ধান করব। আল্লাহ তাআলা নির্দেশ সূরা হুজুরাতের 1 নম্বর নির্দেশ, 6 নম্বর আয়াতে সূরা হুজুরাতের 2 নম্বর নির্দেশ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদাররা পরস্পর ভাই ভাই, কাজেই তোমাদের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠা করো। তার মানে কি, আমাদের মধ্যে যদি ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া হয়, বিরোধ হয়, তাহলে সেটা জ্বালিয়ে না দিয়ে, সেটাকে আরো উতলিয়ে না দিয়ে, বরঞ্চ সেটা সমাধানের পথ খোঁজা,
তাদের তাদের সম্পর্কটা স্বাভাবিক রাখা এবং বিরূপটা মিটিয়ে দেওয়া। তাহলে যদি ইমানদার ভাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছেন, ঝগড়া হয়েছে 2 ভাই মিলে, বলে যে হাত থাকতে মুখে কিসের কথা, তার মানে ঘটনাটাকে আর কি করে দেওয়া, পেছিয়ে দেওয়া। অতঃপর আমাদেরকে যদি কোনো ঝগড়া হয়, তাহলে ঘটনা মিটানোর জন্য মাঝে মাঝে কিছু কৌশল অবলম্বন করা যায়। ধরেন সৈফুল্লাহ নোমান সাথে আমার সাথে মানসিক দূরত্ব আছে, এটা মিজান ভাই জানলো। তখন মিজান ভাই একদিন সৈফুল্লাহ নোমান সাথে দেখা করে বললো যে নোমান ভাই, নওশাদ ভাই তো আপনার অনেক নাম করতেছে, আপনাকে অনেক লাভ করে অনেক মানুষের সামনে আপনার সুনাম করতেছে এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিন্তু মূলত আমি কোনোদিন মিজান ভাইকে বলি নাই। সৈফুল্লাহ নোমান ভাইকে বলার পরে সৈফুল্লাহ নোমান ভাই আমার প্রতি একটা কি হলো, একটু কোমল হলো। আবার মিজান ভাই আমার কাছে আসলো, বললো নওশাদ ভাই, যে সফি ভাই আপনার অনেক নাম করতেছে, আপনাকে অনেক লাভ করে সবার মাঝে আপনার সুনাম ছড়িয়ে দিচ্ছে, আপনার শুভাকাঙ্ক্ষী সে আপনার বিষয়ে আমাকে ভালো ভালো কথা বলেছেন। সৈফুল্লাহ ইমানের সাথে আমার সাথে কি হলো, একটা আন্তরিকতা সৃষ্টি হলো। এতদিন পর্যন্ত আমরা ছিলাম পরস্পর বিরোধে, যখন সামনে আসলাম, এতদিন পর্যন্ত সামনে হলে দেখা করতে কথা বলতাম না, এখন দেখা হলো, সৈফুল ভাই হাসি দিল, আমি হাসি দিলাম, অতঃপর আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এই যে ভাইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য এরকম কৌশল অবলম্বন করারও সুযোগ আছে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও এই ধরনের করার সুযোগ আছে। ভাই ভাই সম্পর্ক সৃষ্টি করার জন্য এভাবে সৃষ্টি করা আছে। তাহলে সম্পর্কে জটিল না করে, বরঞ্চ সম্পর্কের মধ্যে যে ভুল ভ্রান্তি গুলো আছে, সন্দেহ সংশয় গুলো আছে, সেগুলো সুন্দরভাবে হ্যান্ডেলিং করে তাদের মধ্যে সম্পর্কটা বহাল করা হচ্ছে মূলের দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব। তাহলে আমরা 2টা পেলাম। 1 নম্বর দায়িত্ব হচ্ছে কারো বিষয়ে কোনো খবর পেলে সেটা যাচাই বাছাই না করে সে বিষয়ে সিদ্ধান্ত নিব না, প্রচার করব না। 2 নম্বর হচ্ছে মুমিন ভাইদের মধ্যে, মুসলমানের মধ্যে পরস্পর বিরোধ থাকলে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, ফয়সালা করব। 3 নম্বর নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমাদের একদল যেন অন্য দলের প্রতি বিদ্রোহ না করে, কেননা হতে পারে এদের তুলনায় ওই লোকটাই ভালো। তার মানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করি। তাহলে এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, সহযোগীদের প্রতি আমাদের দায়িত্ব। আমার ভাই একজনের একটা কালো, সে একটু কালো, তার চোখে একটা বাঁকা, তার হাতে একটা সমস্যা আছে, পায়ে একটা সমস্যা আছে, কেউ খাটু, কেউ মোটা, কেউ পেট বড়, তাই বলে কেউ চিকনা। আমার চিকনাকে চিকনালি বলবো না, পেট মোটাকে মোটাইয়ে বলবো না, খালোকে খালাইয়ে বলবো না। হ্যাঁ, আপনার চোখের চোখ যাদের সমস্যা আছে তাকে ট্যাক্কা বলবো না, মানে বিদ্রুপ করবো না। হতে পারে আল্লাহর কাছে সে অনেক দামি, তার আমল অনেক আল্লাহর কাছে প্রিয়, কারণ মানুষের শারীরিক বৈশিষ্ট্য বা বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে সে মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, বরং তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্যের বিষয়। অতঃপর আমরা কাউকে বিদ্রুপ করব না। আল্লাহ তাআলা এরপর বলছেন যে পরস্পর দোষ খুঁজে বেরিও না। তাহলে আমরা আমাদের ভাইয়ের দোষ খুঁজে বেড়াবো না, পরস্পরের জন্য অসম্মানজনক নাম ব্যবহার করব না। তাহলে 3 নম্বর আদেশ হচ্ছে আমরা কারো প্রতি বিদ্রুপ করব না, ছেলে হোক মেয়ে হোক। একই আল্লাহ তাআলা মেয়েকেও একরকম আদেশ দিয়েছেন, মেয়েদেরকে একরকম আদেশ দিয়েছেন। 2 নম্বর আদেশ দিয়েছেন পরস্পরের দোষ না খোঁজা এবং অসম্মানজনক ব্যবহার না করা। তাহলে আমরা 3টা পেলাম। সর্বশেষ যে পয়েন্ট, সেটা আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। হে ঈমানদারগণ, খুব বেশি কুদারণা পোষণ করা থেকে তোমরা বিরত থাকো। তার মানে হচ্ছে, কেননা অধিকাংশ কুদারণাই হচ্ছে গুনাহের নামান্তর। তাহলে আমরা 4 নম্বর যে বিষয়টা পেলাম, সেটা হচ্ছে আমরা কুধারণা করব না। হয়তো কারো কিছুই একটা হাদিস শরীফ আছেন, হুসনুল জান্নি হুসনুল ইবাদাত, ভালো ধারণা হচ্ছে উত্তম ইবাদতের অংশ। এই যে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে অন্যের অবস্থা জানার জন্য তোমরা গোয়েন্দাগিরি করো না, কারো গীবত করো না। এরপর আল্লাহ বলছেন, হে মুমিনগণ,
তোমরা কি তোমাদের মৃত ব্যক্তি ভাইয়ের মরা মৃত ভাইয়ের গোস্ত পছন্দ করো? না, তোমরা কখনো করবে না, বরং তোমরা তা ঘৃণা করো। তাহলে যদি তোমরা মৃত ভাইয়ের গোস্ত খাবার যদি ঘৃণা করো, তাহলে মনে রাখো গীবত করা এবং গোয়ান্দাগিরি করা এটা তার চাইতে আরো ভয়ঙ্কর। অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বু ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সূরা হুমাযাতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের পিছনে পরনিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, গোয়ান্দাগিরি করে বেড়ায়। তাহলে আমরা 4 নম্বর পেয়েছিলাম। 4 নম্বর বিষয়টা পেলাম কি? আমরা কারো বিষয়ে কুদারণা করবো না, গীবত করবো না, গোয়ান্দাগিরি করবো না। তাহলে সহযোগীদের সাথে সম্পর্কের সূরা হুজুরাতের আলোকে 6 থেকে 12 নম্বর আয়াতের আলোকে যে বিষয়টি পেলাম, 1 নাম্বার হচ্ছে আমরা আরো বেশি কারো কাছ থেকে কোনো সংবাদ পেলে সেটা যাচাই বাছাই করে সেই ভাইয়ের সাথে আলোচনা করে হেতাসাবের মাধ্যমে সমাধান করব, সে সিদ্ধান্ত নিব। 2 নাম্বার হচ্ছে যদি ভাইয়ের মধ্যে, ইমানদারদের মধ্যে বিরোধ হয়, তাহলে সেই বিরোধ আমরা মিটিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে আমরা কেউ কারো প্রতি, কোন দলের প্রতি বিদ্রুপ করব না। কারণ হতে পারে আমি যার বেশি বিদ্রুপ করছি সে আমার চাইতে আরো অনেক বেশি ভালো, ভদ্র, তাকওয়াবান। একটা কথা হচ্ছে আমরা পরস্পরের দোষ খুঁজে বেড়াবো না এবং কাউকে অসম্মানজনক নামে থাকবো না। 4 নম্বর বিষয়টা হচ্ছে কুরআন পোষণ থেকে আমরা বিরত থাকবো, গীবত ও গোয়ান্দাগিরি থেকে আমরা বিরত থাকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় প্রধান আলোচক ভাইয়াকে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, যা আসলে চরিত্র গঠনের জন্য, চরিত্রকে শানিত রাখার জন্য অত্যন্ত চমৎকার ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তো আমাদের বর্তমান এই কলুষিত সমাজে এই চরিত্রের যেখানে চরমভাবে অবক্ষয় ঘটছে, নৈতিকতার চরম বিপর্যয় ঘটছে, এমন মুহূর্তে আমাদের এই চমৎকার বিষয়টুকু নিয়ে এত চমৎকার আলোচনা রাখার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান আলোচক প্রিয় অ্যাডভোকেট নওশাদ আলী ভাইয়াকে। আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে তিনি ধন্য করেছেন। সে সাথে আমি আজকে আমাদের প্রোগ্রাম অনেকটা শেষের পথে, আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি ডাক্তার EM মিজানুর রহমান ভাইকে। ধন্যবাদ আমাদের সফিউল্লাহ নোমান ভাই, আর ধন্যবাদ জানাই আমাদের প্রধান আলোচক অ্যাডভোকেট মোহাম্মদ নওশাদ আলী ভাইকে। খুব সুন্দর এবং সাবলীন, খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন। যে আলোচনাটা আশা করি দর্শকদের জন্য উপকারে আসবে। তো আমাদের আজকের আলোচনায় আমরা আসলে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। এই আলোচনাগুলো যদি আমরা ধারণ করতে পারি এবং প্র্যাকটিক্যাল লাইফে যদি চর্চা করতে পারি, তাহলে আমাদের সকলের জন্যই উপকার হবে। আর এই ধরনের আরো সুন্দর সুন্দর আলোচনা এবং বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আমাদের নওশাদ ভাইকে সামনেও দাওয়াত করবো ইনশাআল্লাহ, উনি আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন। তো এই পর্যায়ে আমি, অনেক সময় হয়ে গেছে, কথা আর লম্বা করবো না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে তাহলে এখানে শেষ করে দিই। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা